আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যকার সাম্প্রতিক শীর্ষ বৈঠকটিকে কূটনৈতিক অঙ্গনে বড় সাফল্য হিসেবে দেখছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পের নিজস্ব উপদেষ্টারাই ভিন্ন সুর গাইছেন। তাদের আশঙ্কা, এই বৈঠকের ফলে গত কয়েক দশকের মধ্যে তাইওয়ান এখন সবচেয়ে বড় ঝুঁকির মুখে পড়েছে। দর্শক, মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের একটি প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা গোপনে আশঙ্কা করছেন যে এই শীর্ষ বৈঠকের সবচেয়ে বড় প্রভাব হতে পারে আগামী 5 বছরের মধ্যে তাইওয়ানের উপর চীনের আগ্রাসন বা বড় কোনো সামরিক পদক্ষেপ। বাস্তবতা আসলে কি বলে? ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের পরিবেশ আপাতদৃষ্টিতে বেশ উষ্ণ মনে হলেও মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহল বেইজিং এর আসল উদ্দেশ্য নিয়ে গভীরভাবে চিন্তিত। ট্রাম্পের একজন উপদেষ্টা এক্সিওসকে জানান, শি জিনপিং বিশ্বমঞ্চে চীনকে নতুনভাবে উপস্থাপন করছেন। ওয়াশিংটনকে বেইজিং এর বার্তা স্পষ্ট, আমরা কোনো উদীয়মান শক্তি নই, আমরা আপনাদের সমান সমান, আর তাইওয়ান আমাদের। ওই উপদেষ্টা বলেন, এই সফরের পর আগামী 5 বছরের মধ্যে তাইওয়ান ইস্যুটি সামনে চলে আসার আশঙ্কা অনেক বেড়ে গেছে। বৈশ্বিক প্রযুক্তি বাজারে এর প্রভাব কেমন হতে পারে তা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিকভাবে আমরা এর জন্য একেবারেই প্রস্তুত নই। আমাদের সেমিকন্ডাক্টর বা চিপ সরবরাহের চেইনও স্বনির্ভর হতে আরও অনেক সময় লাগবে। কর্পোরেট সিইও এবং সামগ্রিক অর্থনীতির জন্য চিপ সরবরাহের সংকটের চেয়ে বড় কোনো মাথা ব্যথা এই মুহূর্তে নেই। দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক সংঘাতগুলোর একটি এখন তাইওয়ানকে ঘিরে। একদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, অন্যদিকে প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ তাইওয়ান। গত কয়েক বছরে দুই পক্ষের উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন আগামী 5 বছরের মধ্যেই চীন তাইওয়ানের সামরিক অভিযান চালাতে পারে। এই আশঙ্কা শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, শিল্প এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকেও নাড়িয়ে দিতে পারে। দর্শক, প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের কিছু মন্তব্য তার ঘনিষ্ঠ মহল এবং তাইওয়ানের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। চীন সফর শেষে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাইওয়ানের কাছে একটি পেন্ডিং অস্ত্র বিক্রি চুক্তিকে বেইজিংয়ের সাথে দর কষাকষির হাতিয়ার বা নেগোশিয়েটিং চিপ হিসেবে বর্ণনা করেছেন। তাইওয়ানের জন্য আটকে থাকা $14 বিলিয়ন অস্ত্র চুক্তি তিনি অনুমোদন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বিষয়টি চীনের উপর নির্ভর করছে। ট্রাম্পের ভাষায়, আমি এটি স্থগিত রেখেছি, এটি চীনের উপর নির্ভর করছে। সত্যি বলতে এটি আমাদের জন্য একটা দারুণ দর কষাকষির হাতিয়ার। এখানে প্রচুর অস্ত্র রয়েছে। এর আগে গত ডিসেম্বরে ট্রাম্প এবং মার্কিন কংগ্রেস তাইওয়ানের জন্য $11 বিলিয়ন একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করেছিল, যার প্রতিক্রিয়ায় চীন তাইওয়ানের চারপাশে লাইভ ফায়ার সামরিক মহড়া চালায়। এই শীর্ষ বৈঠকের সময় চীন আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে চীন মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবেই অভিহিত করেছে। এছাড়াও তাইওয়ানের বিশ্বখ্যাত মাইক্রোচিপ শিল্পকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করার আহ্বান জানিয়ে ট্রাম্প তাইপেকে বেশ চমকে দিয়েছেন। তিনি বলেন, আমি দেখতে চাই তাইওয়ানের চিপ নির্মাতারা সবাই আমেরিকায় চলে আসুক, এটিই হবে সবচেয়ে দারুণ কাজ। ওয়াশিংটন থেকে আসা এসব মন্তব্যের জবাব দিতে দেরি করেনি তাইপে। তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে যে তাইওয়ানের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি অবস্থান অপরিবর্তিত রয়েছে। তাইওয়ানের আনুষ্ঠানিক নাম রিপাবলিক অফ চায়না উল্লেখ করে প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র কারেন কু বলেন, রিপাবলিক অফ চায়না একটি সার্বভৌম, স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। এটি স্বতঃসিদ্ধ, ফলে বেইজিং এর দাবিগুলোর কোনো ভিত্তি নেই। তবে তাইওয়ান এখনও ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানকে অস্ত্র দেওয়া আমেরিকার দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। মূলত ট্রাম্পের একটি বক্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানায় তাইপে। ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন যে তিনি তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করার পক্ষে নন। ট্রাম্প বলেন, আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক। তাছাড়া একটি যুদ্ধের জন্য আমাদের 9,500 মাইল পাড়ি দিতে হবে। আমি তেমন কিছু চাচ্ছি না। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবে তারা তাইওয়ানের স্বাধীনতার সরাসরি বিরোধিতাও করে না। এই সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্যটি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে কিছুটা ধাক্কা খেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, এবার আসি তাইওয়ান কেন চীনের কাছে এত গুরুত্বপূর্ণ।
চীনের দৃষ্টিতে তাইওয়ান একটি বিদ্রোহী প্রদেশ। 1949 সালে চীনা গৃহযুদ্ধের পর জাতীয়তাবাদী সরকার তাইওয়ানে গিয়ে আলাদা প্রশাসন গঠন করে। এরপর থেকে দ্বীপটি কার্যত স্বাধীনভাবে পরিচালিত হলেও বেইজিং কখনো এটিকে আলাদা রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি। অন্যদিকে তাইওয়ানের জনগণের বড় একটি অংশ নিজেদের আলাদা পরিচয়ে বিশ্বাস করে। বিশেষ করে তরুণ প্রজন্ম তাইওয়ানিজ পরিচয়কে বেশি গুরুত্ব দেয়। এখন প্রশ্ন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে আমেরিকা কি যুদ্ধে জড়াবে? ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি নীতির কারণে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলে না যে তারা তাইওয়ানের জন্য সরাসরি যুদ্ধ করবে কিনা। তবে সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন অবস্থান আগের চেয়ে অনেক কঠোর হয়েছে। যদি চীন হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র, জাপান এবং আঞ্চলিক মিত্রদের সম্পৃক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তখন এটি শুধু তাইওয়ান সংকট থাকবে না, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে আগামী 5 বছর হবে সবচেয়ে স্পর্শকাতর সময়। ওই সময়ের মধ্যে বোঝা যাবে চীন কূটনৈতিক চাপ ও সামরিক ভয় দেখানোর পথেই থাকবে, নাকি সত্যি তাইওয়ানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাবে।